প্রতিটা সকাল একটা নতুন শুরু। গতকাল যাই হোক না কেন সব কিছু ভুলে আবার একটা নতুন সকাল শুরু করতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমার পেজ ডেইলি ডায়েরি অফ মাইশায় আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে সারাদিন আমি কি করলাম সেগুলো নিয়েই থাকছে আজকের ব্লগটা। সো এই তো সকালে উঠে আমি নাস্তা বানালাম সবার জন্য। আজকে আমরা এক জায়গায় যাব, তার জন্য অনেক সকাল সকাল উঠে গিয়েছিলাম। এই সকালে নাস্তা খেয়ে আর একটুও দেরি করিনি। যেতে চেয়েছিলাম খুব তাড়াতাড়ি, কিন্তু গতকাল রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, আর তার জন্য আমরা সকাল সকাল বেরোতে পারিনি। আমাদের বাসা থেকে বেরোতে প্রায় দুপুর হয়ে গিয়েছে। ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে গতকাল যাই হোক না কেন সেগুলো আর মনে রাখা যাবে না। সব কিছু ভুলে হাসি মুখে আবার আমাদের এক নতুন দিন শুরু করতে হবে। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। আমি সবসময় ভাবি আমার গতকাল যেমনই যাক না কেন, একটা ভালো সকাল মানেই ভালো একটা দিন। আমি সবসময় ভাবি ছোট ছোট মুহূর্তগুলো জীবনের বড় আনন্দগুলো তৈরি করে দেয়। তো আমরা আমাদের একটা কাজে বের হয়েছিলাম আজকে। অনেকগুলো ভিডিও ক্লিপই আমি নিতে পারিনি। তো যেখানে যাব তারা আমাদের খুবই কাছের লোক। আমরা গাড়ি থেকে নেমে মিষ্টি দই নিয়ে নিলাম। প্রায় অনেকক্ষণ জার্নি করেছি, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আমাদেরকে রিসিভ করতে আসছে, তার জন্য আমরা একটা টি স্টলে বসেছিলাম। দেখেন এখানে কত রকমের চা পাওয়া যায়। আমি তো পুরাই অবাক, ভাই এত চা খায় কে? তারপর আমরা একটা চা নিলাম, বাদাম চা। বিশ্বাস করেন ভাই, আমি আমার লাইফে এত মজার চা কখনোই খাই নাই। আমাদের চা শেষ করতে করতে ভাইয়া এসে পড়েছিল আমাদেরকে নিতে। অনেক দিন পরে হচ্ছে গিয়ে গ্রামের দিকে গেলাম। গ্রামের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। যেহেতু এটা নারায়ণগঞ্জ জেলায় ছিল, তো এত বেশিও গ্রাম না, শহরের মতনই। সো এই তো কথা বলতে বলতে এসে পড়লাম সেই বাসায়। আর এই যে দেখেন কাশফুলের বাগান। আমি কখনো এত বড় কাশফুলের বাগান দেখি নাই। দেখেন কত বড় কাশফুলের বাগান, আপনি শেষ করতে পারবেন না এখান থেকে ওদিকে, এত বড়। লিটারেলি আমার যত দূর পর্যন্ত চোখ যাচ্ছিল আমি দেখছি তত বড় কাশফুল বাগান। আমরা ওখানে গিয়ে কিছু পিকচার নিয়েছিলাম, আর দেখতে দেখতে এই তো সন্ধ্যাও হয়ে গেল। এরপরে আর কোনো কিছু ভিডিও করা হয়নি। আমরা সবাই কিছুক্ষণ কথা বলে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। মূলত আজকে আমরা এখানে একটা কাজের জন্য এসেছিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই কাজটা সফল হয়। জীবনের পথে কত বাধা আসবে, কিন্তু তাতে থেমে থাকা যাবে না। লক্ষ্য যদি স্পষ্ট থাকে, পথ একদিন নিজে থেকেই খুলে যাবে ইনশাল্লাহ। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে একটি লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে আরেকটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।